নমস্কার বন্ধুরা, বৌমার হেসেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের রেসিপিটি তৈরি হতে চলেছে চিংড়ি মাছের ভুনা। তো আজকের এই রেসিপিটিতে কি কি উপকরণ লাগছে সেটা চলুন দেখে নেওয়া যাক। গোটা শুকনো লঙ্কা, নুন, হলুদ, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, রসুন কোয়া, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আর জল। এবার ওভেনটা অন করে তাতে একটা কড়াই বসিয়ে কিছুটা গরম জল করে নিতে হবে চিংড়ি মাছটা ধোয়ার জন্য। উষ্ণ গরম জল করে চিংড়ি মাছটা ধুয়ে আমরা জল ঝরাতে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ততক্ষণে আবার একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিতে হবে, তার মধ্যে শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিতে হবে, ফোড়ন নয় আসলে এটা ভেজে তুলে রাখতে হবে। তো এটা বেশ ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমরা দেব গোটা যেই রসুনের কোয়াগুলো নেওয়া হয়েছিল সেই কোয়াগুলো। তো এই রসুনগুলো কিন্তু একদম হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু হবে না, বেশি ভাজলে টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো রসুনটা ভালো করে ভেজে নিয়ে এবার রসুনটা তুলে নেব। এবার হচ্ছে গিয়ে যেই চিংড়ি মাছটা জল ঝরাতে রেখেছিলাম সেই চিংড়ি মাছটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আবার এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে হবে না, রান্নাটাতে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব অল্প অল্প করে ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো অবশ্যই খেয়াল রাখতে হবে জিনিসগুলো যেন খুব কড়া ভাজা না হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে তাতে হচ্ছে গিয়ে পেঁয়াজ যেই কুচি করে রাখা হয়েছিল, মানে প্রায় কিমা মতো করে রাখা হয়েছিল যেই পেঁয়াজটাকে, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার হচ্ছে গিয়ে যেই জিনিসগুলো আমরা ভেজে রাখলাম, যেমন চিংড়ি মাছ, রসুন, শুকনো লঙ্কা, এগুলো আমরা প্রত্যেকটা জিনিসই শিলে বেটে নেব। শিলে বাটলে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। আপনারা চাইলে হচ্ছে গিয়ে এটা মিক্সিতেও করতে পারেন, তো শিলে বাটলেই মনে হয় বেশি ভালো হবে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, রসুন আর যে শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়েছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভালো করে বেটে নিতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করেই বাটতে হবে, একসাথে কিন্তু বেটে নিলে হবে না। তো বাটা হয়ে গেলে এবার হচ্ছে কি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে তার মধ্যে রসুন বাটা আর যে শুকনো লঙ্কাটা বাটা হয়েছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তো এবার এটা ভালো করে মিশে গেলে তার মধ্যে একটু হলুদ, লবণ তো আমরা আগে থেকে দিয়েছিলাম, এবার একটু অল্প দিয়ে তার মধ্যে চিনি আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে হবে। এখানে আর সেরকম কোনো মশলা ব্যবহার করা হয়নি। তো এবার হচ্ছে কি চিংড়ি মাছের বাটাটাকে দিয়ে দিতে হবে এই পেঁয়াজ ভাজার মধ্যে। এবার এই জিনিসটাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের চিংড়ির ভুনা। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।